বর্তমান আমাদের দেশের যে অবস্থা, দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে এবং দেশে যা অরাজকতা চলতেছে, মানুষজন যেভাবে করতেছে, এটা আসলে দেশের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। কেন বলতেছি দুঃখজনক বিষয়? আপনারা একবার একটু চিন্তা করে দেখেন যে একের পর এক দেশে মিছিল মিটিং চলতেই আছে। মানুষ তো কিছুটা সময়ের জন্য তো থামে যে আমি এই সময়ের জন্য থামি, দেশের মানুষ একটু উপকৃত হোক, কিন্তু আসলে সেটা তো হচ্ছে না। মানুষ ঢাকাতে মিছিল, অন্যান্য জেলা শহরে মিছিল, সব জায়গাতে মিছিল। কিছুদিন আগে মিছিল হয়ে গেল প্রকৌশলী বিভাগ নিয়ে, যেখানে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে, যেখানে দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক। দুইজন ব্যতীত কিন্তু দেশের কোনো উন্নয়নশীলমূলক কোনো কাজই কিন্তু হবে না। এখন বিএসসি ইঞ্জিনিয়ার সে যদি না থাকে, দেশের গবেষণামূলক কোনো কিছু তৈরি হবে না। আবার যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে মাঠ পর্যায়ে কিন্তু কোনো কাজই বাস্তবায়ন হবে না। তো দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক, কিন্তু তারা দুইজনকে নিয়ে মারামারিতে ব্যস্ত। আবার এখন ইদানিং যে বিষয়টা শুরু হয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে মানুষজন যারা ওখানকার কর্মরত আছে, তাদের তো বোঝা উচিত যে এগুলো দেশের মানুষ ব্যবহার করতেছে, এরা বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলা তৈরি করতেছে। আমার কথা হচ্ছে আরইবি নিম্নমানের জিনিস কিনে মানুষকে হয়রানি করতেছে, এটা তো সরকারের দেখা উচিত। সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে, না নিলে সরকারের বিরুদ্ধে মানুষজন ব্যবস্থা নেবে। আর আরইবি এত ক্ষমতা পায় কোথায় যে আরইবি মানুষকে 2 নম্বর পণ্য বিক্রি করে ক্রয় করে তাদেরকে দিতেছে, এবং আরইবি মানুষের সঙ্গে প্রতারণা করতেছে। আরইবি তো সিটারি বাটপারি করতেছে। আবার এখন বর্তমান আমাদের দেশে যে ডাকসুর যে নির্বাচন হচ্ছে, আজকে সে নির্বাচন শুরু। ডাকসু নিয়ে মানুষজনের ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে, বিভিন্ন সময় তাদেরকে নিয়ে কথা হয়, এবং ডাকসু যে নির্বাচন, এখানে অনেক মানুষ হত্যা করে এমনকি। এবং আমি কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে আপনার হচ্ছে ওখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত টিচাররা আছে, এক সময় নাকি বিভিন্ন রাজনৈতিক দল সেই টিচারদেরকেও নাকি হত্যা করেছে। তো আমার কথা হচ্ছে, মানুষজন যদি এভাবেই চলতে থাকে, এক সময় তো বাংলাদেশ থাকবে না। তো আমাদের উচিত এই জায়গা থেকে পরিহার করে ঘুরে আসা। তো আশা করি সকলে আমার কথা বুঝতে পারছেন। আমার ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। এবং যারা টিকটক থেকে দেখতেছেন, তারা টিকটকে আমার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার